হে ওয়েলকাম গাইস, কেমন আছো সবাই? আমি তোমাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। লেটস গো, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, আমি চলে এলাম বারমুডা ম্যাপে। সো বারমুডা ম্যাপে আসার পরে আমি এখানে হাই স্কুলে ল্যান্ডিং করলাম, মানে নতুন পিকে। সো গাইস, আগে আমি হালকা পাতলা লুট করব। সো আমাকে আগে হালকা পাতলা লুট করতে হবে। ভালো গান খুঁজে পাচ্ছি না, শর্ট রেঞ্জে একটা গান দরকার, কিছুই খুঁজে পাচ্ছি না। সো এখানে বেস্ট পেয়ে গেলাম একটা 3 লেভেলের 2 শুটার পেয়ে গেলাম। এখন দেখি আরও ভালো পরিমাণ লোড করতে হবে। গাইস, আশেপাশে অনেকগুলো এনিমি নামছে। তো আমি কি পারবো শেষ পর্যন্ত বুইয়াটা নিতে? আমি ট্রাই করব বুইয়াটা নেওয়ার, আর কতগুলা কিল করতে পারি দেখা যাক। সো গাইস, আমার মোটামুটি লোড করা হয়ে গেছে। গাইস, আমার সামনে একটা এনিমি দেখা যাচ্ছে। আমি এনিমিটাকে দূর থেকে ফায়ার করার ট্রাই করি, কিন্তু এনিমিটা ওয়ালের কভারে চলে গেল। গাইস, এদিকে আরেকটা এনিমি আমার উপর রাশ করে দেয়। সো গাইস, আমি এনিমিটার উপর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে রাশ করে দিই। এনিমিটাকে গুলি করলাম, কিন্তু এনিমিটা কিল হলো না, এনিমিটা কভারে চলে গেল। সো আমি আবারও এনিমিটার উপর রাশ করে এনিমিটাকে কিল করে দিলাম। গাইস, ফাইনালি আমি এনিমিটাকে কিল করতে পারলাম। গাইস, এনিমিটা আমার হেলথের 12টা বাধাই দিছিল। আমি মনে করছিলাম আমি তো এখানেই শেষ। গাইস, এখানে আরেকটা এনিমি আমার উপর নেরু ক্যারেক্টার ছেড়ে দেয়। এরপর এনিমিটা আমার উপর রাশ করে দেয়। আমি এনিমিটাকে রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে কিল করে ফেললাম। গাইস, এই এনিমিটা আমার হেলথের 12টা বাধাই দিছিল। আগে মেড কিটটা করতে হবে, একটু কভারে যেয়ে নিই। তো গাইস, আমি এদিকে একটু কভারে গিয়ে মেড কিটটা করে ফেললাম। গাইস, এনিমিটা রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে আবার ল্যান্ডিং করতে। তো আমি কি আবারও পারবো এনিমিটাকে কিল করতে? সো গাইস, এখানে দুইটা এনিমি অলরেডি ফাইট করতেছিল। এনিমিটার হেলথের একটু অবস্থা খারাপ। সো আমি এনিমিটাকে ফায়ার করার ট্রাই করলাম। গাইস, আমি এনিমিটার উপর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে রাশ করে দিলাম। আমি কি পারবো এনিমিটাকে কিল করতে? তো ফাইনালি আমি এনিমিটাকে কিল করে ফেললাম। এনিমিটাকে রাগে রিমোট দিয়ে নিই। এনিমিটা একটু মাইনাস খেয়ে গেল মনে হয়। সো এনিমি লুটবক্স থেকে একটু হালকা পাতলা লুট করে নিই। মোটামুটি লুট করা হয়ে গেছে আমার। গাইস, এখানে মনে হয় আরেকটা এনিমি ল্যান্ডিং করছে। সো দেখি এনিমিটা কই গেল। গাইস, আমার সামনে একটা এনিমি ল্যান্ডিং করলো। আমি মাত্র এনিমিটাকে কিল করে লোন দিলাম। এনিমিটা বুঝতে পারে নাই তার সাথে কি হলো। মাত্রই বেচারা এনিমিটা ল্যান্ডিং করছিল এখানে। গাইস, এদিকে হঠাৎ করে আমার সামনে একটা এনিমি এসে পড়ে। গাইস, আমি এনিমিটার উপর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে রাশ করে কিল করে ফেললাম এবং লোল দিলাম। তো এনিমিটা লুটবক্স থেকে একটু হালকা পাতলা লুট। গাইস, সামনে এয়ার ড্রপের দিকে একটা এনিমি আসতেছে। এনিমিটার কত বড় সাহস আমার সামনে এয়ার ড্রপ লুট করবে। আমি কি এনিমিটাকে ছেড়ে দিব? গাইস, আমি এনিমিটাকে কিল করে ফেললাম, কিল করে রাগে রিমোট দিলাম। এনিমিটার কত বড় সাহস যে আমি যেগুলো লুট করবো ওইগুলো লুট করার জন্য এনিমিটা চলে আসছিল। গাইস, এদিকে আমার সামনে হঠাৎ করে টুংটুং সাগর এসে পড়ে। টুংটুং সাগরটা আমার উপর রাশ করে দেয়। গাইস, আমি কি পারবো শেষ পর্যন্ত টুংটুং সাগরকে কিল করতে? গাইস, টুংটুং সাগরটা ওকং ক্যারেক্টার ছেড়ে দিছে। আমি টুংটুং সাগরের উপর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে অত্যাচার করে কিল করে ফেললাম। এনিমিটাকে লোল দিলাম। তো টুংটুং সাগরের লুটবক্স থেকে একটু হালকা পাতলা লুট করতেছিলাম এদিকে। অন্যদিকে আরেকটা এনিমি আমাকে ওখানে কিল করে দেয়। গাইস, এইটা কোনো কথা? লুট করতে গিয়ে এভাবে বাস খেলাম। সো গাইস, তোমাদের কার কার সাথে এরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবা। সো আমি আবারও ল্যান্ডিং করলাম। আমি ওখানেই ল্যান্ডিং করব। এনিমিটার উপর প্রতিশোধ নিতে হবে, এনিমিটা আমাকে কিল করে ফেলছিল। সো গাইস, এদিকে আমি আবার ওখানেই ল্যান্ডিং করলাম। দেখে নি আশেপাশে এনিমিটা আছে কিনা। সো এনিমিটা কই গেল এত তাড়াতাড়ি বুঝতে পারলাম না। সো গাইস, এদিকে আমার লুট বক্সটা খুঁজতে হবে। সো এখান থেকে একটু হালকা পাতলা লোড করে নিই, যেন এনিমিটা রাশ দিলে আমি যেন একটু ফাইট করতে পারি। গাইস, এনিমিটা কই চলে গেল বুঝতে পারলাম না। গাইস, আমার সামনে হঠাৎ করে এনিমি ওইদিকে পালিয়ে যাচ্ছিল। সো এনিমিটা কি আমাকে দেখতে পাইছে? মনে হয় দেখতে পাইছে। গাইস, আমি এনিমিটার উপর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়ে রাশ করে দিলাম। ওই যে আমার লুট বক্সটা খুঁজে পেয়ে গেছি। সো আমার লুট বক্সে মোটামুটি ভালো পরিমাণ লুট ছিল। আমি একটু কভারে যেয়ে নিই, নইলে আগের বারের মতো বাস খেয়ে যাব। সো আমার লুট বক্স থেকে আমি মোটামুটি লুট করে ফেললাম। গাইস, এখন ম্যাচের লাস্ট জোন চলতেছে, আর মাত্র 4টা ম্যান বেঁচে আছে। গাইস, এদিকে একটা এনিমি আমার উপর রাশ করে দেয়। তো আমি এনিমিটার উপর রাইডিং ক্যারেক্টার ছেড়ে দিয়েছি। সো উপর থেকে আরেকটা এনিমি আমার উপর রাশ করে দেয়। আমি কি পারবো কিল করতে এনিমিটাকে? গাইস, এটা ওই এনিমিটা না যে এনিমিটাকে আমি কিল করছিলাম। কি এনিমি ভাই, এনিমিটাকে রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে ল্যান্ডিং করছিল। সো আমার হেলথের একবারে 12টা ভাজাই দিছে। গাইস, এদিকে জুনও চেপে আসছিল। আমি কি করব, মেডকিট করব নাকি ফাইট করব বুঝতেছি না। মেডকিট না করলে তো আমার এই অবস্থায় আমি তো যে কোনো সময় এলিমিনেট হয়ে যাব। গাইস, এদিকে কোনো রকমের মেডকিটটা করতেছিলাম, এদিকে ওই এনিমিটা আমার উপর রাশ করে দেয়। ভাই সাব, কোনো রকমে বেঁচে গেলাম আজকের মতো। গাইস, এদিকে মেডকিটটাকে করে নিই, না হলে অন্য কোনো এনিমি এসে আবার আমাকে এলিমিনেট করে দিয়ে চলে যাবে। গাইস, এখন ম্যাচের লাস্ট জোন চলতেছে, আর মাত্র একটা ম্যান বেঁচে আছে। গাইস, আমি কি পারবো এনিমিটাকে কিল করে বুইয়াটা নিতে? দেখা যাক কি হয়। গাইস, এদিকে আমার হেলথের একবারে 12টা বেজে গেছে।
গাইস যে কোনো সময় এনিমি আমাকে কিল করে দিতে পারে। গাইস এদিকে আমি একটু কভারে গিয়ে মেডকিটটা করে নিলাম। তো এনিমিটা কই গেল দেখি, এনিমিটাকে খুঁজতে হবে। তো ওই যে মনে হয় একটা এনিমি আছে, এনিমিটা ওইদিকে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। গাইস আমি কি পারবো এই এনিমিটাকে কিল করতে? দেখা যাক শেষ পর্যন্ত ভুইয়াটা নিতে পারি কিনা। সো এনিমিটা কই গেল, এতটুকু জুনের মধ্যে গাড়ি চালাচ্ছে। গাইস আমাকে একটু সাবধানে থাকতে হবে, না হয় এনিমিটা আমাকে যে কোনো সময় গাড়ি দিয়ে একবার উড়াই দিবে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গাইস এনিমিটা এখানেই ছিল। গাইস আমি এনিমিটার উপর রাইডিং ক্যারেটটা ছেড়ে দিয়ে রাশ করে দিয়েছিলাম, কিন্তু এনিমিটা পালিয়ে গেল। গাইস এনিমিটা জুনের ভিতরে চলে গেছে, বুঝলাম না কি হলো এটা। ওই যে আবার এদিকে আসছে এনিমিটাকে আমি অনেকগুলো ফায়ার করার ট্রাই করলাম, কিন্তু এনিমিটা পালিয়ে গেল, ওদিকে এনিমিটা কভারে চলে গেল। গাইস আমি কি পারবো এনিমিটাকে কিল করতে? বুঝতেছি না কি হবে শেষ পর্যন্ত। গাইস এদিকে এনিমিটা ওয়ালের কভারে চলে গেল, এদিকে আমি একটা ল্যান্ডমাইন ফেলে রাখলাম, যদি এনিমিটা এদিকে রাইট যায় সো আমি এনিমিটাকে কিল করতে পারবো। দেখা যাক শেষ পর্যন্ত বইয়াটা নিতে পারি কিনা। এনিমিটা দূর থেকে আমাকে ফায়ার করার ট্রাই করে, আমি একটু কভারে থাকি। কি ব্যাপার, এনিমিটা ওদিকে কি করছে? গাইস দেখি এনিমিটা কি টিম আপ করবে আমার সাথে। গাইস এনিমিটা উঠবস করতেছে কেন? গাইস মনে হয় এনিমিটা টিম আপ করবে, কি আর করার, যাই গিয়ে টিম আপ করি। সো একটু কভার নিয়ে নেই। সো এনিমিটা ওর কাছে ডাকতেছে আমাকে। সো গাইস আমি এনিমিটার কাছে চলে গেলাম। আবার মেরে দিবে না তো? আর একটা ম্যান বেঁচে আছে। এখনকার নিউ প্লেয়ার তো এনিমির সাথে টিম আপ করে কিল করে দেয়, কিন্তু যারা ওল্ড প্লেয়ার তারা এভাবে এনিমিকে কিল করে দেয় না, তারা টিম আপ করলে ভালোভাবেই করে। সো এনিমিটাকে ইমোট দিলাম, এনিমিটা ওর আগে ইমোট দিচ্ছে। সো দেখি এনিমিটাকে ইমোট দেয়, এনিমিটার সাথে টিম আপ করে গেম খেলতে অনেক ভালো লাগতেছে। গাইস এনিমিটা আবার মেরে দিবে না তো? ভয় করছে খুব। সো আমি উঠবস করলাম। যাই হোক এনিমিটার সাথে টিম আপ করে গেম খেলতে অনেক ভালো লাগতেছে। সো গাইস এনিমিটা আবার মেরে না দেয়। সো এনিমিটা জুনের দিকে যাচ্ছে কেন? সো আবার এনিমিটা জুনের বাইরে চলে আসলো। এনিমিটাকে কি বইয়া দিব নাকি এনিমিটা আমাকে বইয়া দিবে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো এনিমিটাকে প্রপোজ ইমোট দিলাম। সো লেটস গো ইমোট দিলাম। সো এনিমিটা জুনের ভিতরে যাচ্ছে, একবার জুনের বাইরে বের হচ্ছে। সো দেখা যাক শেষ পর্যন্ত এনিমিটাকে আমাকে বইয়া দিয়ে দিবে নাকি আমি এনিমিটাকে বইয়া দিয়ে দিব। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গাইজ শেষ পর্যন্ত জোনটা অনেক ছোট হয়ে আসতেছে। তো যাই হোক আমি এনিমিটাকে বইয়া দিয়ে দেবো, জোনটা আর একটু ছোটো হোক, ততক্ষণ একটু সময় কাটিয়ে নিই, এভাবে একটু উঠবস করি। সো গাইজ এনিমিটা উঠবস করতেছে। ভাই তুমি কে ছিলা? ভিডিওটা যদি কখনো তোমার সামনে পড়ে প্লিজ একটা কমেন্ট করে জানাও। গাইজ আর তোমরা কেউ কি এরকম টিম আপ করে গেম খেলতে পছন্দ করো? তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। সো আমি এদিকে এনিমিটাকে বইয়া দিয়ে দিলাম, জুনের ভিতরে চলে গেলাম আমি। গাইজ শেষ পর্যন্ত এনিমিটাকে বইয়া দিয়ে দিলাম। গাইজ ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।